আমার নাম সৈয়দা রমিসা খানম রুমি। আমার ফ্যামিলিতে আমার আসলে তেমন কেউ নেই। আমার দুটো বেবি আছে মাত্র। আমার হাজবেন্ড নেই, মারা গেছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। ওরা একজন ক্লাস 8-এ পড়ে, একজন ক্লাস 4-এ পড়ে। আমি পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করেছি বিএল বিশ্ববিদ্যালয় থেকে MA। সরকারি পত্রিকাতে একটু লেখালেখি করি, আর পাশাপাশি আমার হোমমেড খাবার বিক্রি করি। এটা করছি 4 বছর হলো আর কি। আমার নিজের তৈরি খাবার বিক্রি করি আমি। প্রথম শুরু করছিলাম আসলে কফি দিয়ে, তারপরে এটা একটা ডোনেট করে একজন ভদ্রলোক, সেই থেকেই আর কি আমি এটার কাজটা শুরু করি। আমার হাজবেন্ড আসলে 2010 সালে মারা যায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। ডক্টররা অনেক চেষ্টা করছে বাঁচানোর জন্য, কিন্তু ব্রেন ইঞ্জুরিটা এমন একটা জায়গায় ছিল যে ইঞ্জুরিটা আসলে কোনোভাবেই ঠিক হওয়ার না। পরে আমি যখন দেখলাম যে ও আসলে মৃত্যুর পর্যায়ে পড়েছে, আমি তখনও বুঝতে পারিনি যে ও মারা যাচ্ছে। ওই দিন মারা যাচ্ছে, আমাকে ডাক্তার সরাই দিচ্ছে, বলছে যে আপনি চলে যান, এভাবে আমাকে সরাই দিন। তো ওই দিন রাতেই ও মারা গেল আর কি। কোনোভাবেই ফিল হলো না। আমার খাবারগুলোতে আমি কোনো কেমিক্যাল ইউজ করি না, দেন আমার খাবারগুলো খুব ফ্রেশলি, আর আমি খাবার ঢেকে রাখি। এখানে ফ্লোরটা হলো এরকমই, এখানে সব দারিদ্র লোকজন থাকে এবং অশিক্ষিত লোকজন খুব বেশি। এখানে আমি শিক্ষিত বেশি, আর এই ফ্লোরে কেউই নেই। সো এখানে আমি শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে একটা ক্রন্দন তো লেগেই থাকে। খুব বাজে একটা পরিবেশ তৈরি হয়, কেউ বোঝে না, বাজে কথা বলার চেষ্টা করে। আর কাস্টমাররা আমাকে দারুণ উৎসাহী করে। আমার কাস্টমারদের যাদের সাথে কথা হয়, ওরা বলে আপনার এখানে এসে আপনার খাবার খেয়ে আপনার ব্যবহারে খুব ভালো লাগছে, আমরা একটা শান্তি পেলাম আর কি। তো তখন ভালো লাগে যে না, কষ্টের পরে একটা শান্তি লাগে যে না, ওরা খাবার খেয়ে বলতেছে যে ভালো। বাজে কথা যদি কেউ সন্ধ্যাবেলা বলেও থাকে, তখন মনে হয় যে না, একজন না একজন তো ভালো বলছে। 2-4 জন লোক যারা কাস্টমার, ভালো ভালো পার্সন আসে, তারা অনেক সময় গাড়িতে করে কোনো লোক এসে খাবার নিয়ে যায়, বলে আপু আপনার খাবারটা অনেক মজা, ধন্যবাদ, অনেক সুন্দর একটা খাবার পেলাম, অল্প টাকার মধ্যে একটা শান্তিপূর্ণ খাবার পেলাম, খুব ভালো লাগে এটা। আমার বাচ্চাদেরকেও আমি এইভাবে এগোতে চাই। ওরা কষ্ট করছে, এখন লেখাপড়া করে, অনেক কষ্ট করে ওরা। আমার মেয়েটা চকলেট সেল করে লেখে। সব মিলে আসলে খুব একটা ভালো নেই, তারপরেও মনে হয় যে আল্লাহ পাক আমাদেরকে যা খাওয়ায় তাতেই যথেষ্ট। মানে একবেলা খেয়ে থাকলেও সৎ ইনকাম করে খাই, সেটা ভালো লাগে আসলে।